শুরু হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম ওনার জন্মকে কেন্দ্র করে, ওনার জন্মদিন থেকে ওটার একটা হিসাব ধার্য করে ওখান থেকে শুরু হয়েছে। আনুমানিক একটা জন্মদিবস ধার্য করে ওখান থেকে শুরু হয়েছে। ইংরেজি সনের 4টা স্তর ঐতিহাসিকভাবে পাওয়া যায়। সর্বপ্রথম প্রাচীন রোমান ক্যালেন্ডার। প্রাচীন রোমান ক্যালেন্ডার, সেটার আবিষ্কারক ছিলেন রোমান রাজা রোমালুস নামক একজন বাদশা ছিলেন। রোমান রাজা খ্রিস্টপূর্ব 738 সনে উনি এই প্রাচীন রোমান ক্যালেন্ডারের আবিষ্কার করেছেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসার 738 বছর আগে। এরপরে ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসার 46 বছর আগে, প্রায় এই ক্যালেন্ডার আবিষ্কারের প্রায় 650 বছর পরে গিয়ে সেই রোমান ক্যালেন্ডার পরিবর্তন হয় জুলিয়ান ক্যালেন্ডার নাম ধারণ করে। সম্রাট জুলিয়াস সিজার দ্বিতীয়বার এই ক্যালেন্ডারের প্রবর্তন ঘটান, জুলিয়ান ক্যালেন্ডার বলা হয়। এরপরে এটা চলতে থাকে। এটা এই সৌর বর্ষ হিসাবে, সূর্যের ঘূর্ণন হিসাবে তারিখ নির্ধারণ করা হয়। এটা চলতে থাকে। চলতে চলতে গ্রেগরিয়ান ক্যালেন্ডার তৃতীয় ধাপে আসা গ্রেগরিয়ান ক্যালেন্ডার হয় 1582 সালে, এবং সেই গ্রেগরিয়ান সম্রাট গ্রেগরিয়ানের আমলে সেখানে গ্রেগরিয়ান ক্যালেন্ডার নামে সেটা কিছুদিন চলে। এরপরে 1582 সালে সেখান থেকে চলতে চলতে পরবর্তীতে এসে ইংরেজি ক্যালেন্ডার রূপ লাভ করে, যেটা এখন সারা পৃথিবীতে চলতেছে। মোটামুটি এটা হলো ইংরেজি বর্ষের হিসাব, সৌরবর্ষের একটা তারিখ ইতিহাস।